আর দীপা সে এখন শহরে বিলাসবহুল জীবনযাপন করে। তার পরনে দামি শাড়ি, গলায় হার, কিন্তু তার জীবনে এসেছে এক নতুন ধরনের নিঃসঙ্গতা। স্বামী রজত সবসময় ব্যবসায় ব্যস্ত। বিশাল বাড়িতে সে যেন একটি শোপিস, যার প্রধান কাজ হলো ঐতিহ্য ও প্রাচুর্য বজায় রাখা। দীপা, আমি আজ রাতে বাড়ি ফিরবো না। ক্লায়েন্টের সাথে ডিনার আছে, তুমি মায়ের সাথে খেয়ে নিও। আর শোনো, কাল অনুষ্ঠানে খুব সুন্দর করে সেজে নিও। আচ্ছা, তাই হবে। তোমার কি একবারও মনে হয় না যে আমারও তোমার সাথে কথা বলার দরকার আছে? ব্যস্ততা বোঝো দীপা, আমি এত পরিশ্রম করি কার জন্য? তোমাদের সব আরামের জন্য। দীপা দেখলো প্রাচুর্য তাকে সব দিয়েছে, কিন্তু তার বাবার বাড়িতে থাকা সেই সামান্য আন্তরিকতা আর উষ্ণতা এই বিলাসবহুল প্রাসাদে অনুপস্থিত। সে যেন একটি সোনার খাঁচায় বন্দী।